রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় নিয়ে আমাকে আলোচনা করার তৌফিক দিলেন। আসলে আজকে এই আলোচনাটা আমি আজকে আইডিবি ভবনে ইনবাদ একাডেমি আয়োজিত যে কোরআন কনফারেন্স হচ্ছে সেইখানে আমি এই আলোচনাটা করতে চেয়েছিলাম, কিন্তু একটু শারীরিক অসুস্থতার কারণে আমি আসলে আমার কর্মস্থল থেকে ঢাকায় আসতে পারিনি। তো যার কারণে আমার কাছে মনে হলো যে আসলে যেহেতু গত কয়েকদিন ধরে আমি এই বিষয়টার উপর পড়াশোনা করছি, এই আলোচনাগুলো আমার অন্তর থেকে হারিয়ে যাবে। তো যার কারণে আমি আলোচনাটা করে রাখছি এবং এটা আমি অনলাইনে দিয়ে দিলাম যাতে করে আপনারা এটা থেকে উপকৃত হতে পারেন। এবং তো মূলত আমাকে আজকে যে টপিক দেওয়া হয়েছে আলোচনার জন্য সেটা হচ্ছে যে কোরআন কি শুধুমাত্র তিলাওয়াত এবং তাদাব্বুরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি কোরআনের এর চাইতে আরও বেশি কিছু কোরআন দাবি করে? কোরআন কি শুধু আমরা কোরআন তিলাওয়াত করব, এটা নিয়ে গভীরভাবে আমরা এটা নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা করব, এটার ভিতরে আল্লাহর যে মহিমা এটাকে আমরা উপলব্ধি করব, আমাদের অন্তর নরম হবে, মানে এই বিষয়গুলো ছাড়া কোরআনের কি আরও কোনো উপযোগিতা বা ইউটিলিটি বা কোরআনের আরও কোনো দাবি আছে কিনা সে বিষয়টি মূলত আমি দেখাতে চেয়েছি আজকে আলোচনার মধ্যে। এবং মৌলিকভাবে আমার আলোচনাটা থাকবে, আমি গত কয়েকদিন ধরেই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওনার উপরে আমি কিছু পড়াশোনা করার চেষ্টা করছি। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে উনি কোরআনকে নিয়ে ওনার যে চিন্তা, এই চিন্তাটা ওই যুগের যে ট্রেডিশনাল যে চিন্তাভাবনাগুলো ছিল তার চাইতে কিছুটা না, বেশ অনেকটাই ভিন্ন রকম এবং ভিন্ন উপলব্ধিতে কোরআন আপনাদের চোখে ধরা দিবে যদি আপনারা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওনার বই যেগুলো আছে, বিশেষ করে হুজ্জাতুল্লাহিল বালিগা যে বইটি রয়েছে, এইটি যদি আপনারা পাঠ করেন। তো মূলত আজকের আলোচনার জন্য আমি বেছে নিয়েছি হুজ্জাতুল্লাহিল বালিগার একটা ব্যাখ্যা গ্রন্থ রয়েছে যেটি রচনা করেছেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, সবচেয়ে সিনিয়র মুহাদ্দিস যিনি ছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। ওনার নাম হচ্ছে হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ। তো ওনার একটা বই রাহমাতুল্লাহিল ওয়াসিয়া, হুজ্জাতুল্লাহিল বালিগার ব্যাখ্যা গ্রন্থ রাহমাতুল্লাহিল ওয়াসিয়া। তো এইটা থেকে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি এই বিষয়টি বোঝার ক্ষেত্রে, যে কোরআনের ব্যাপারে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল। তবে এটা বোঝার আগে আমাদের যেটা বোঝা গুরুত্বপূর্ণ যে শাহ সাহেবের ওই সময়কালে ইসলামিক নলেজ যেটা, এটার কি অবস্থা ছিল, এটা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। তাহলে পরে আমরা বুঝতে পারবো যে ওনার চিন্তাটা কতটা বিপ্লবী চিন্তা ছিল। ওই যুগের আলোকে, ওই যুগে যে একটা স্থবিরতা, জ্ঞানগত স্থবিরতা সব ক্ষেত্রে, শুধুমাত্র যে আমাদের জাগতিক জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রেই আমরা স্থবির হয়ে পড়েছিলাম শুধু তাই নয়, বরং অন্যান্য ইসলামী যে উলুম, ইসলামের যে জ্ঞান বিজ্ঞানগুলো রয়েছে, ইসলামী যে শাস্ত্রগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও আমরা এক ধরনের স্থবিরতা, জ্ঞানগত স্থবিরতা, অচলতা, আর আগাচ্ছে না, আর জ্ঞান গবেষণা হচ্ছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু ওই সময়টা ইসলামী জ্ঞান শাস্ত্রগুলো পড়ে গিয়েছিল। শুধুমাত্র কিছু মিস্টিসিজম, কিছু সুফিবাদ এবং কিছু শুধুমাত্র ফিকহি মাসাইলগুলো চর্চা করা, এই ফিকহি মাসাইলগুলোর সাথে যে কোরআনের কি সম্পর্ক, হাদিসের সম্পর্ক, বিচার, এগুলো তখন ওই সময়কার উলামায়ে কেরামের মধ্যে দেখা যেত না, শুধুমাত্র তারা ফিকহি মাসাইলগুলোই চর্চা করতেন। তো এই বিষয়গুলো যার কারণে দেখবেন যে আপনারা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই উপমহাদেশে হাদিস শাস্ত্রের জনক হিসেবে আবির্ভূত হয়েছেন। আমরা দেখব সমস্ত উলামায়ে কেরাম যেই ঘরানার হোক, আহলে হাদিস হন, উনি দেওবন্দি হন, বেরলভী হন, তাদের হাদিসের সনদ শেষ পর্যন্ত গিয়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পর্যন্ত গিয়ে পৌঁছায়। তার কারণ হচ্ছে এই উপমহাদেশে প্রাতিষ্ঠানিকভাবে হাদিসের চর্চা এটা উনি শুরু করেন। তো যাই হোক, আমরা আসি এখন যে কোরআনের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল, এই বিষয়টা আমরা একটু আজকের আলোচনা থেকে একটু বোঝার চেষ্টা করব। আর এখানে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে সিলেটে আমি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সম্পর্কে একটা প্রাথমিক একটা পরিচিতিমূলক আলোচনা করেছি। এই আলোচনাটার আগে যদি ওই আলোচনাটা আপনি একটু দেখে নেন, তাহলে পরে সেক্ষেত্রে আরও বোঝার ক্ষেত্রে আরও সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আমরা দেখি একটু যে কোরআনের ক্ষেত্রে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর যে বৈপ্লবিক চিন্তাভাবনা, উনি মূলত যেটা চিন্তা করেছেন আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝবো।
শাহুলিল্লাহর গ্রন্থগুলি পাঠ করলে বোঝা যায় উনি বলতেছেন যে এই মহাগ্রন্থ আল কোরআন এটা একটা একটা বৈপ্লবিক আহ্বান। হ্যাঁ, আমাদের জন্য এই কোরআন একটা বৈপ্লবিক আহ্বান কোরআন নিয়ে আসছে। ঠিক আছে, দেখেন কোরআন আমাদের একটি বৈপ্লবিক আহ্বান নিয়ে এসেছে। সে আহ্বান আন্তর্জাতিক, হ্যাঁ, এবং বিশ্ব মানবতার ক্ষেত্রেও তা প্রসারিত। যে কোনো যুগে যে কোনো সমাজ যদি কোরআনের এই বৈপ্লবিক নীতি অনুকরণ করে, তার পরিণামে তারা ইসলামের প্রাথমিক যুগের মতো অর্থাৎ খোলাফায়ে রাশিদিনের মতো একটা নবজাগরণের সূচনা তারা লাভ করতে পারবে। এবং এটা কেন ঘটে? কারণ কোরআনের ভিতরের যে একটা অন্তর্নিহিত একটা শক্তি আছে, হ্যাঁ, এই শক্তি এইটার কারণে, এবং কোরআনের যে অলৌকিক একটা শক্তি আছে, এই শক্তির কারণে এই ঘটনাটা ঘটবে। ওনার কথা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন আমাদের কাছে একটা 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 আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, একটা একটা ফ্রেমওয়ার্ক আমাদের সামনে পেশ করে। এই বিষয়গুলো আমি একটা আপনাদের সামনে ভেঙে ভেঙে বলবো ইনশাআল্লাহ সামনে আমরা যখন আলোচনা করাবে। যে কোরআন আমাদেরকে চিন্তার একটা বিশেষ সূত্র ধরায় দেয়, হ্যাঁ, যেই সূত্র অবলম্বন করে যদি আমি সামনে আগাইতে থাকি, তাহলে পরে মানে একটা পরিপূর্ণ একটা স্ট্রাকচার আমার চোখের সামনে ধরা পড়বে। যেই স্ট্রাকচারটা এটা একটা মানে যেটা কল্যাণকর, যেটা কল্যাণকর। ঠিক আছে, কোরআন আমাদের সামনে একটা একটা বিশেষ চিন্তা পদ্ধতি, একটা বিশেষ চিন্তা কাঠামো আমাদেরকে দেয়, একটা ফ্রেমিং দেয়, যেই ফ্রেমিংটা সারা বিশ্বের জন্য কল্যাণকর। ঠিক আছে, আমরা এটাকে রিলেট করতে পারবো যে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আপনি রাহমাতুল আলামিন, আপনি পুরা পৃথিবীর জন্য আপনি রহমত। ঠিক আছে, মানে কোরআন এমন একটা জীবন আমাদের সামনে উপস্থাপন করে, এমন একটা দৃষ্টিভঙ্গি আমাদের সামনে উপস্থাপন করে যেটা সকলের জন্য কল্যাণকর। ঠিক আছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা একের পর এক নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পাঠিয়েছেন একটা বিরাট বেনিফিশিয়াল পারপাস বা একটা বিশাল একটা মানে কল্যাণমুখী একটা চিন্তা, একটা পরিকল্পনা থেকে আল্লাহ তাআলা এই কাজগুলো করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সকল পরিকল্পনার মধ্যে একটা কল্যাণ রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মেইন থিম আমাদের আজকের আলোচনার। তো এই কল্যাণটা, এবং এই কল্যাণটা সবার বুঝে আসবে না, সবার বুঝে আসবে না। সেই জন্য ইসলামের কিছু শক্তিবাদ, এখানে আপনারা লক্ষ্য করেন, এখানে ইসলাম যুক্তি ও শক্তিবাদের ধর্ম। আচ্ছা, এই দেখেন এখানে বলা হচ্ছে যে ইসলামের একটা একটা শক্তিবাদের ধর্ম। ইসলাম একটা শক্তিবাদের কথা বলছে, হ্যাঁ, একটা শক্তিবাদের কথা ইসলাম আমাদেরকে বলছে, যেটা মানে মানে এই যে ইসলামের যে কোরআন যে একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে দিচ্ছে, এই ফ্রেমের মধ্যে যে সব কিছুর কল্যাণ রয়েছে, এইটা সবার পক্ষে কিন্তু বোঝা সম্ভব না, কাফেররা এটা বুঝবে না। তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে ইসলাম প্রবলতা, হ্যাঁ, ইসলাম প্রবল হবে। সবার সব কিছু বোঝার দরকার নেই, কিন্তু কল্যাণ তো সবারই দরকার। সুতরাং এই জায়গায় এই কল্যাণটাকে ইম্পোজ করা হবে থ্রু জিহাদ, এবং এটা খলিফা করবেন। হ্যাঁ, এবং এর আমরা সামনে আরও দেখব যে শাহুল মহাদ্দিসুল দেহলভী বলতেছেন যে মানুষের যে সমাজ, এই সমাজটা এক স্তর থেকে আরেক স্তরে যেতে 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 সর্বোচ্চ যে জায়গাটায় পৌঁছাবে, ওইটাই হচ্ছে ইসলামী খেলাফা। হ্যাঁ, মানে সর্বোচ্চ একজন মানুষ যদি তার স্বাভাবিক বিকাশ, এটাকে আমরা কোনো ধরনের গণতন্ত্র, বিভিন্ন মতবাদ, এগুলো দিয়ে আমরা এই স্বাভাবিক চিন্তার বিকাশটাকে আমরা আটকাই নাই। তো এরকম মানুষের স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া যদি আগায় যেতে থাকে, তাহলে সর্বোচ্চ তাদের যে অর্জনটা হবে সেটা হচ্ছে ইসলামী খেলাফা। তার কথা হচ্ছে এটা, খেলাফা হচ্ছে একটা মানে একটা সর্বকল্যাণময়, একটা কমপ্লিট কনফেডারেট। মানে হচ্ছে ধরেন যে অনেকগুলা, প্রথমে কিছু মানুষ একত্রিত হলো, কিছু মানুষ একত্রিত হওয়ার পর তারা পারস্পরিক সহযোগিতা বা ইরতেফাকাত, হ্যাঁ, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে রফিক থেকে ইরতেফাকাত মানে সহমর্মিতা, সহযোগিতা, এটার মধ্য দিয়ে তারা একটা সমাজ গঠন করলো। এটা সমাজ লেভেল 1। এখান থেকে যখন আরও বেশি এটাকে অ্যাডভান্স হয়ে গেল, এটার মধ্যে যখন আরও বেশি অ্যাস্থেটিক্স, হ্যাঁ, আরও বেশি উন্নত সভ্যতা, উন্নতকরণ হইতে থাকলো, এটার ফলে এটা সমাজের দ্বিতীয় ধাপে, ইত্তেফাকের দ্বিতীয় ধাপে প্রবেশ করলো। এটা যখন আরও কমপ্লেক্স হয়ে গেল, মানুষের মধ্যে আইনের প্রয়োজন হইলো, মানুষের মধ্যে লেনদেন বেড়ে গেল, হ্যাঁ, লেনদেনের ফলে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ডিসপিউট
বা বিবাদের ব্যাপার স্যাপার আসলো, সেখানে সেটাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হলো, তখন এগুলো হয়ে গেল ইমারা বা সিটি স্টেট। এই সিটি স্টেটগুলো পরবর্তীতে তারা নিজেরা তারা একত্রিত হয়ে তারা একটা কনফেডারেট তৈরি করলো, যেটাকে বলা হচ্ছে খেলাফা। এবং খেলাফার যে খলিফার যে একটা এই খেলাফাতের উপরে খলিফার সিদ্ধান্তের যে একটা সর্বব্যাপী প্রভাব, ঠিক আছে, এটাকে তারা সবাই স্বীকার করে নিল। এবং এর ফলে মানুষ তাদের সভ্যতার বা তাদের উৎকর্ষের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারা পৌঁছানো। এইটা হচ্ছে তার বিখ্যাত ইরতেফাকাত তত্ত্ব একটা আছে শাহ ওয়ালিউল মুহাদ্দিস দেহলভীর। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে উনি বলতেছেন যে কোরআনের একটা বিশেষ একটা কোরআন বৈপ্লবিক আহ্বান নিয়ে আসছে, এবং সেই আহ্বানটা এটা কোনো আরবদের জন্য স্পেসিফিক না। এটা যদি বাঙালিরা যদি এই কোরআনের ফ্রেমের আন্ডারে তারা যদি চলে আসে, কোরআনের ফ্রেমের মধ্যে কি, এই ফ্রেমের মধ্যে কোরআন একটা বিশেষ ধরনের মানুষের কথা বলে। সেই মানুষগুলা যখন বিশেষ ধরনের একটা পরিবার তৈরি করবে, সেই মানুষগুলো একটা বিশেষ ধরনের সমাজ তৈরি করবে, সেই মানুষগুলো একটা বিশেষ ধরনের অর্থ ব্যবস্থার নির্মাণ করবে, সেই মানুষগুলো একটা বিশেষ ধরনের রাষ্ট্র তৈরি করবে, এবং আলটিমেটলি সেটা খেলাফায় গিয়ে পর্যবেসিত হবে। তাহলে এই যে একটা কোরআনের যে একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে দিচ্ছে, একটা কাঠামো, এই কাঠামোর অধীনে যদি বাংলাদেশিরা চিন্তা করে যে আজকে থেকে আমরা কোরআনের ফ্রেম অনুসারে চলবো, তাহলে পরে তারা সভ্যতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবে। হ্যাঁ, যদি কথার কথা আফ্রিকান একটা উপজাতীয় কোনো একটা জাতি যদি তারা চিন্তা করে যে আমরা এখন থেকে কোরআনের যে ফ্রেম এই অনুসারে চলবো, হ্যাঁ, তাহলে পরে তারা মানে সভ্যতার চূড়ান্ত শিখরে তারা পৌঁছায় যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তার মানে আলাপের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এই ফ্রেমের মধ্যে আকীদা বিশ্বাসও আছে। ইসলামের এই টোটাল ফ্রেমটাকে আকীদা বিশ্বাস শুরুতে যদি কেউ না বদলায়, তাহলে পরে সে ইসলামের এই টোটাল ফ্রেমটাকে সে নিতে পারবে না। ঠিক আছে, এই যে আমি যেখানে দেখেন এটা এই ইসলাম এই দিন অন্যান্য সকল দিনকে পরাজিত করবে। হ্যাঁ, অন্যান্য সকল মানবরচিত জীবন বিধান এবং বিধি ব্যবস্থার উপরে এটাকে কি করতে হবে, এটাকে জয়যুক্ত করতে হবে, এটাকে জয়যুক্ত করতে হবে। ইসলাম জয়যুক্ত হবে, জয়যুক্ত করতে হবে। ঠিক আছে, এবং দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে একটা সুব্যবস্থা প্রয়োজন, এবং এইটা হবে একটা কেন্দ্রীয় শক্তির আন্ডারে। যেই কেন্দ্রীয় শক্তিটাকে আমরা বলতে চাচ্ছি এটা হচ্ছে খেলাফা। ঠিক আছে, আচ্ছা। এবং কোরআনের ক্ষেত্রে তার আমরা যদি একটু দেখি যে কি জিনিসটা মানে উনি আসলে কোন দিকে উনি যাচ্ছেন, যে উনি একটা নতুন ধরনের একটা কি বলা যায় কোরআনের উপস্থাপন, এটা নিয়ে খুব চমৎকার আলোচনা করছে ওই সাইদ আহমদ মালিকুর রহমতুল্লাহ ওনার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে, যে শাহ ওয়ালিউল মুহাদ্দিস দেহলভী তার যে ফিরাসাত, এই ফিরাসাতের মাধ্যমে তিনি দূরদৃষ্টি, এটার মাধ্যমে তিনি বুঝতে পারতেছিলেন যে সামনের যে যুগ আসতেছে, এই যুগে মানুষ যুক্তি বা মানে চিন্তা ভাবনাকে অত্যন্ত বেশি প্রাধান্য দেওয়া হবে। এতদিন পর্যন্ত মানুষের মধ্যে একটা সরলতা কাজ করতেছিল, মানুষের মধ্যে নবী যুগের কাছাকাছি হওয়ার কারণে তাদের মধ্যে একটা স্বভাবগত একটা মানে অন্তরের পরিচ্ছন্নতা তাদের মধ্যে ছিল, যার কারণে তাদের খুব বেশি ব্রেন স্টর্মিং বা খুব বেশি তাদের চিন্তা চেতনা যুক্তি এগুলো তাদের প্রয়োজন হতো না। তারা আল্লাহর কালাম আসছে এটাকে তারা বিশ্বাস করে নিত। কিন্তু এখন নবী যুগ থেকে আমরা এমন একটা পর্যায়ে চলে আসছি যখন এখন মানুষ প্রত্যেকটা জিনিসকে চিন্তা ভাবনা দিয়ে বিচার করা, এইটার যোগ্যতা মানুষের মধ্যে অনেক বেশি বেড়ে গেছে, এবং এটার প্রবণতা যেটা যুক্তিতে আসতেছে সেটা সে মানে, এরকম একটা প্রবণতা মানুষের মধ্যে ডেভেলপ করছে। তো এইটার শাহ ওয়ালিউল মুহাদ্দিস যেটা করছেন, যে উনি ইসলামটাকে, শরীয়তকে, কোরআনকে উনি নতুনভাবে উপস্থাপন করছেন, এবং এটা করার জন্য ওনাকে স্বপ্নের মাধ্যমে, হ্যাঁ, ওনাকে ইলহামের মাধ্যমে ওনাকে এই বিষয়টাকে করা হয়েছে। হ্যাঁ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখছেন তাদের হাতে তারা শাহ সাহেবকে একটা কলম দিচ্ছে এবং বলতেছে এটা আমার নানার কলম। হ্যাঁ, তারপর তাকে বলা হচ্ছে যে আপনি একটা বিশেষভাবে আপনি দিনকে উপস্থাপন করেন, একটা বিশেষভাবে আপনি কোরআনের ব্যাখ্যা করেন। সেটা কি, সেটা আমরা সামনে দেখতে পাবো। আচ্ছা, এখনই আমি একটু দেখে নিই আমরা জিনিসটা কোনভাবে তাকে করতে বলা হচ্ছে। এই দেখেন, আমরা ফ্রেমওয়ার্কটাকে একটু দেখি যে উনি কোন ফ্রেমওয়ার্কে কোরআনকে উনি ব্যাখ্যা করছেন। এক নম্বর হচ্ছে উনি যুক্তিগ্রাহ্যভাবে, হ্যাঁ, কোরআনের মানে যুক্তিগ্রাহ্যভাবে উনি একটা শাস্ত্র, নতুন একটা শাস্ত্র তৈরি করছেন। এই শাস্ত্রটার নাম হচ্ছে হিকমাতে শরিয়া। হিকমাতে শরিয়া বা শরিয়ার হিকমা। হ্যাঁ, এটার আন্ডারে কী কী জিনিস, এক নম্বর হচ্ছে কোরআনের এবং হাদিসের, মোট কথা শরিয়ার যে সমস্ত বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলোর পিছনে কারণ কি। এক নম্বর হচ্ছে এই বিধিবিধানগুলোর পিছনে কি কারণ, এই কারণগুলোকে উনি
তুলে নিয়ে আসছেন। ঠিক আছে, এই কারণগুলো কিছু কারণ কোরআনেই আছে। হ্যাঁ, যেমন কথার কথা উনি বলতেছেন যে যে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তারপরে তাকওয়া অর্জন করার জন্য এই রোজার ফরজ করার পেছনে কারণ হচ্ছে যাতে মানুষের মধ্যে গণতাকওয়া যেন মানুষের মধ্যে একটা লেভেল অফ তাকওয়া যেন মানুষ অ্যাচিভ করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে যেমন হলো জাকাতের ক্ষেত্রেও এরকম বলা হচ্ছে যে তোমাদের সম্পদ মাল বৃদ্ধি পাবে, গরিবের হক আদায়, এই ধরনের বিষয়গুলো জাকাতের কারণ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এভাবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হুকুম আহকামের কারণ বলছেন। তো শাহ সাহেব বলতেছেন যে এই যে কারণ, যে কোনো একটা বিধিবিধানকে কারণ দিয়ে বুঝতে চাওয়া, এটা আসলে খারাপ কিছু না। হ্যাঁ, বা কারণ দিয়ে একটা যুক্তির মাধ্যমে জিনিসের যৌক্তিকতাকে মানুষের অন্তরের মধ্যে বদ্ধমূল করে দেওয়া, এটা একটা খুব ভালো জিনিস। এবং এটাকে উনি বলছেন হিকমতে শরিয়া, এবং এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ শাখা, শাস্ত্র উনি বলতে চাচ্ছেন। তারপর হচ্ছে আমলের বিভিন্ন বৈশিষ্ট্য। হ্যাঁ, আমলের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন নামাজ একটা আমল, এটার কিছু বৈশিষ্ট্য আছে। নামাজের মাধ্যমে কিছু জিনিস হয় আমাদের উপরে, এটার প্রভাব আছে। রোজার মাধ্যমে কিছু প্রভাব আছে আমাদের উপরে। এই বিষয়গুলো উনি যেগুলো মানে আলোচনা করার চেষ্টা করছেন। তারপর হচ্ছে বিভিন্ন আমলের যৌক্তিকতা, ইসলামের বিভিন্ন বিধিবিধানের যৌক্তিকতা, এই যৌক্তিকতা কী, ঠিক আছে, এই বিষয়গুলো উনি এখানে দেখানোর চেষ্টা করছেন, যৌক্তিকতা। এবং ইসলামের বিভিন্ন বিধিবিধানের মধ্যে লুকায়িত যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা উনি দেখানোর চেষ্টা করছেন। বিভিন্ন বিধিবিধানের মধ্যে লুকায়িত সৌন্দর্য, এইগুলাকে উনি বলতেছেন হিকমতে শরিয়া। এবং এইটা করতে গিয়ে উনি যে কাজটা করছেন সেটা হচ্ছে যে ওনার প্রথম সবচাইতে মানে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে কোরআন থেকে উনি রেফারেন্স দিয়েছেন। 2 নম্বর হচ্ছে সুন্নাহ, আমাদের বিভিন্ন হাদিস থেকে। কোরআন এবং হাদিস হচ্ছে ওনার মূল বেসিস। হ্যাঁ, ওনার আলোচনা এবং ওনার প্রত্যেকটা সিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত, এগুলোর মূল বেসিস কোরআন এবং হাদিস। এইটার সাথে উনি এভিডেন্স নিয়ে আসছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যে এই কোরআন এবং হাদিসের সাথে উনি আরও কি আনছেন? এভিডেন্স। কী কী এভিডেন্স? 1 নম্বর হচ্ছে বাস্তবিক যে অভিজ্ঞতা, এম্পিরিক্যাল এভিডেন্স, বাস্তবিক যে অভিজ্ঞতাগুলো সেগুলো আনছেন। 2 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল উইজডম বা হিকমতে আমলি, বাস্তব যে অবজারভেশন, আমরা যেটাকে সায়েন্স বলতে চাই, তাই না, অবজারভেশনাল নলেজ। 1 নম্বর হচ্ছে উনি এই এভিডেন্স হিসেবে অবজারভেশনাল নলেজকে উপস্থাপন করছেন। আর 2 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল যে উইজডম, আমরা সাধারণত অবজারভেশন করা যায় না, কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এইটার এই ফায়দা আছে। হ্যাঁ, এই প্র্যাকটিক্যাল উইজডম, এই দুটো দিয়ে উনি এভিডেন্স পেশ করছেন। এবং এইগুলোর মাধ্যমে উনি যুক্তি খাটাইছেন, লজিক্যাল রিজনিংয়ের মাধ্যমে। এটার মধ্যে লজিক্যাল রিজনিং করছেন যে যদি এটা হয় তাহলে ওইটা, যদি এটা হয় তাহলে ওইটা সত্য, যদি এটা সত্য হয়ে থাকে তাহলে ওইটা সত্য। এইভাবে করে উনি যৌক্তিকভাবে উনি এক একটা কথাকে উনি মানে বেসিস করছেন কোরআন, সুন্নাহ, এভিডেন্স এবং যুক্তি। এটার উপর ভিত্তি করে উনি একটা অনুসিদ্ধান্ত দাঁড় করাইছেন। হ্যাঁ, এরকম আরেকটা মানে এইগুলোর উপর ভিত্তি করে আরেকটা অনুসিদ্ধান্ত দাঁড় করাইছেন। 2টা অনুসিদ্ধান্ত মিলে উনি আরেকটা সিদ্ধান্তে আসছেন। বোঝা গেল? এইভাবে করে উনি একটা টোটাল একটা ফ্রেমের মধ্যে, হ্যাঁ, সব কিছুকে যেন এক সুতায় গেঁথে ফেলছেন। এটা বলছেন, এটা সৈয়দ আলী হাসান আলী নাদভী রহমতুল্লাহ বলছেন যে শাহ সাহেব এমনভাবে ইসলামী শরীয়তকে উপস্থাপন করছেন যেন শরীয়তের বিভিন্ন বিষয়গুলোকে, মানুষ, ইবাদত, আকিদা, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সবগুলোকে যেন উনি এক সুতায় গেঁথে ফেলছেন। হ্যাঁ, এইভাবে করে উনি এই বিভিন্ন রকম এই অনুসিদ্ধান্তের মাধ্যমে উনি এই যে আরও অনুসিদ্ধান্ত, একটা থেকে পরে আরও অনুসিদ্ধান্ত উনি এখান থেকে নিয়েছেন। নেওয়ার পরে উনি একটা সিঙ্গেল ফ্রেম তৈরি করছেন, একটা কমন একটা নীতিমালা তৈরি করছেন, যেই নীতিমালার মধ্যে সব ব্যাখ্যা করা যায়, এবং যেই মানে কমন একটা ফ্রেম, একটাই ফ্রেম যেটাতে সব ব্যাখ্যা করা যাবে, সাধারণ একটা ফ্রেম যেটাতে সব ইসলামের প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করা যাবে, এবং এটা মানে কল্যাণমুখী। হ্যাঁ, এই পুরো ফ্রেমওয়ার্কটাই কল্যাণমুখী, যে ইসলামের সব কিছু মিলে একটা কমন কল্যাণ অর্জন করতে চাচ্ছে, মানুষের জন্য ভালো করতে চাচ্ছে, মঙ্গল করতে চাচ্ছে। ঠিক আছে, এটা উনি দেখানোর চেষ্টা করছেন। এই দেখেন, আমি এখানে ছবি একটা ডায়াগ্রাম তৈরি করছি যে উনি মানুষ কি, কোরআন এবং হাদিস এবং যুক্তি, এইগুলা দিয়ে উনি মানুষ কি একটা ফ্রেম তৈরি করছেন। হ্যাঁ, এই মানুষের একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছে যে মানুষ আসলে কেমন। তাহলে সেই সংজ্ঞার ভিত্তিতে আলটিমেটলি মানুষের একটা পরিবার, মানুষের সমাজ, মানুষের লেনদেন বেচাকেনা, মানুষের তৈরি রাষ্ট্র, জ্ঞান, খেলাফা, পরকাল, আকিদা, এই সব কিছুকে উনি একটা সিঙ্গেল এক সুতায় উনি গেঁথে ফেলছেন। ঠিক আছে, এটা উনি করছেন। এবং এটা
এটা কিন্তু সায়েন্স করে এই কাজটা। দেখবেন যে থিওরি কী জিনিস, হোয়াট ইজ থিওরি। আজকে যে বিজ্ঞানে আমরা ন্যাচারাল সায়েন্স বলেন আর বিভিন্ন হিউম্যানিটিস বলেন, এখানে আমরা কিন্তু থিওরি বলি। হোয়াট ইজ থিওরি? তত্ত্ব। থিওরি হচ্ছে এমন একটা মানে কমন একটা স্ট্রাকচার, একটা চিন্তা তৈরি করার চেষ্টা করা, যেটা দিয়ে সব কিছুকে ব্যাখ্যা করা যাবে। ঠিক আছে, কমন একটা মানে একটা কমন একটা একটা সিদ্ধান্তে আসা, যেই সিদ্ধান্ত দিয়ে আপনি বিভিন্ন বিষয়কে কানেক্ট করে করে ব্যাখ্যা করতে পারবেন। যেমন আমি এটার উদাহরণ দিতে চাই হাতির ঝিলের রাস্তার মতো। যেমন হাতির ঝিল দেখেন, একই সাথে মগবাজার, তারপর হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন না, অনেক দূরে দূরে মগবাজার ছিল, ওইদিকে ছিল তেজগাঁও, হ্যাঁ, ওইদিকে ছিল গুলশান, ওইদিকে ছিল বাড্ডা, তাই না? এই পুরা যেটাকে রামপুরা, এই পুরাটাকে হাতির ঝিল কী করলো, একটা কানেক্ট করে ফেললো। শাহরুল ঠিক এই কাজটা করছেন। হ্যাঁ, এভাবে সব কিছুকে একসাথে উনি কানেক্ট করছেন। দেখেন এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ যেই সময়ের মানুষ, ওই সময়ে ইউরোপে কিন্তু একটা বিশাল জ্ঞানগত একটা বিপ্লব কিন্তু ওই সময় চলতেছে, তাই না? ওই সময় ইউরোপের বিভিন্ন, এটা এনলাইটেনমেন্ট পিরিয়ড চলতেছে সেই সময়, তাই না? সেখানে এনলাইটেনমেন্ট ফিলসফার যারা ছিলেন, জন লক, এর আগের ছিলেন থমাস হবস ছিলেন, তারপর ফরাসি এনলাইটেনমেন্টের যারা ছিলেন ভলতেয়ার, রুশো, মন্টেস্কু, ওরা ছিলেন। তারপর হচ্ছে জার্মান এনলাইটেনমেন্ট যদি আমরা বলি, সেখানে ছিল ইমানুয়েল কান্ট ছিল, তার পরবর্তী যুগে ছিল হেগেল ছিলেন, তাই না? এনারা কিন্তু মিলে এরা কিন্তু একটা কমন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করতেছে। আর ঠিক একই সময়ে আমরা দেখতে পাই ভারতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আরেকটা কমন ফ্রেম তৈরি করার চেষ্টা করতেছে। তাহলে ইউরোপের এনলাইটেনমেন্ট ফিলসফাররা, দার্শনিকরা যে কমন মানে দেখেন সব কিছুর মূলে আপনি যদি মানুষের প্রত্যেকটা বিষয়কে একটা ফ্রেমে আনতে চান, আপনাকে মানুষ সেন্ট্রিক আলোচনা করতে হবে। হ্যাঁ, শাহ সাহেবও কিন্তু তার বলতেছেন যে এই যে মহাবিশ্বের সব কিছু সৃষ্টি, এইটার সেন্টার হচ্ছে মানুষ। এটা আল্লাহ তাআলা বলছেন যে আমি সব কিছু মানুষের জন্য সৃষ্টি করছি, এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র মানুষের খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে, তাই না? সুতরাং এটা কিন্তু একটা জিনিস হইল। আচ্ছা, এরপরে দেখেন ওই সময় যারা ওরাও ইউরোপও তখন মানুষ কেন্দ্রিক চিন্তা ভাবনা করতেছে, এবং তারা মানে মানুষ কেন্দ্রিক চিন্তা যদি আমি করতে চাই, তাহলে সবার আগে আমার মানুষের একটা সংজ্ঞা দিতে হবে। মানুষ কি, মানুষ কেমন, এটা এটা একটা একটা ডিফাইন করতে হবে, এটাকে একটা নির্দিষ্টকরণ করতে হবে আমাকে, তাই না? তো সেখানে তারা যেটা বললো, ইউরোপের যারা দার্শনিক তারা বলতেছে যে মানুষ হচ্ছে ইভেল। হ্যাঁ, মানুষ র্যাডিক্যাল ইভেল। মানুষ কি? মানুষ হচ্ছে র্যাডিক্যাল ইভেল। মানুষ হচ্ছে স্বার্থপর, মানুষ হলো বদ, মানুষ ইভেল, মানুষ বিচ্ছিন্ন। হ্যাঁ, মানুষ বিচ্ছিন্ন সত্তা, মানুষ সর্বদা প্রতিযোগিতায় লিপ্ত, মানুষ একক সত্তা, মানুষ বিচ্ছিন্ন সত্তা, স্বার্থপর, বদ। তাহলে এই সংজ্ঞা যদি মানুষের হয়, এবং এই সংজ্ঞাটার উপরেই যদি আপনি মানে ধরে নিয়েছেন যে মানুষ মারামারি করে, মানুষ সর্বদা প্রতিযোগিতায় লিপ্ত, তাহলে আপনি যখন এটার উপর ভিত্তি করে একটা অর্থনৈতিক কাঠামো দাঁড় করাবেন, তাহলে কি আপনি সেই অর্থনীতির সংজ্ঞাটা কি দাঁড়াবে? হ্যাঁ, সেটা দাঁড়াবে যে ওই যে আজকে অর্থনীতির সংজ্ঞা আমরা যেটা পড়ি যে সীমিত সম্পদ, অসীম চাহিদা। তাহলে আপনি কিন্তু কারণ হচ্ছে আপনি শুরুতেই ধরে নিয়েছেন যে মানুষ হলো স্বার্থপর, তার চাহিদা অসীম, মানুষ হলো প্রতিযোগিতায় লিপ্ত। আপনি এটা শুরুতেই ধরে নিয়েছেন। তাহলে শুরুতে যদি ধরে নেন, তাহলে অর্থনীতির সংজ্ঞা দাঁড়াচ্ছে যে সীমিত সম্পদ এবং এই যে পরস্পর প্রতিযোগিতামূলক এই যে মানুষ, এই মানুষের অসীম চাহিদা, স্বার্থপর মানুষের অসীম চাহিদা, এই দুটোর মাঝে যে ব্যালেন্স, এটাকেই আমরা বলতেছি অর্থনীতি। তো একই রকমভাবে দেখেন, তাহলে যদি আমি এই সংজ্ঞায় যদি আমরা অর্থনীতিতে ফেলি, তাহলে আমরা কী পাবো? পুঁজিবাদকে পাবো। এই সংজ্ঞায় যদি আমরা অর্থনীতিকে ফেলি, তাহলে আমরা পেয়ে গেলাম, এই সংজ্ঞায় আমি যদি অর্থনীতিকে ফেলি, আমি পাবো পুঁজিবাদ। ঠিক আছে, এই সংজ্ঞা যদি আমি নৈতিকতার মধ্যে ফেলি, তাহলে আমি দেখব লিবারালিজমের উদ্ভব ঘটতেছে। কিভাবে? কারণ মানুষ স্বার্থপর এবং বদ এবং একক, সুতরাং যেহেতু মানুষ একক, সুতরাং একজন আরেকজনের কাজের মধ্যে নাক গলাবা না, এটাই নৈতিকতা। হ্যাঁ, দুজন পুরুষ সমকামিতা করবে, কিন্তু সেখানে আপনি নাক গলাবেন না। ঠিক আছে, এটাই নৈতিকতা। একটা নারী পুরুষ জিনা করবে পার্কের মধ্যে, কিন্তু আপনি এখানে নাক গলাবেন না, লিবারালিজম। এই যে নৈতিকতাটা, কারণ হচ্ছে মানুষ একক, ও কি করতে, ও একক, আমি একক, আমার কি দরকার ওর কাজের মধ্যে নাক গলাবেন, ঠিক না? তাহলে এখানে আমরা দেখলাম এটা। এই সংজ্ঞা যখন আপনি এইটার মাধ্যমে যখন আপনি একটা ব্যক্তিকে যখন চিন্তা করবেন, তখন সে কেমন হবে? সে একটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। হ্যাঁ, যে আমার যা ইচ্ছা আমি তাই করবো, মাই বডি মাই চয়েস, আমি যা ইচ্ছা তাই করবো, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ।
সুতরাং প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র, প্রত্যেক ব্যক্তি একক। ঠিক আছে, এই সংজ্ঞাটা যখন আপনি পরিবারের মধ্যে দিবেন তখন কি হবে, একটা ক্যারিয়ারিস্টিক পরিবার আপনি পাবেন। স্বামী ক্যারিয়ার করতেছে, ওয়াইফ ক্যারিয়ার করতেছে, কেউ কোনো ছাড় দিচ্ছে না, হ্যাঁ, কোনো কারোর জন্য কোনো স্যাক্রিফাইস নাই এখানে। প্রত্যেকে যার যার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে সার্ভ করতেছে, ভোগবাদকে সার্ভ করতেছে, তাই না, নিজের ভোগকে প্রাধান্য দিচ্ছে। তাহলে এই সংজ্ঞাটা যখন আপনি একটা সমাজের মধ্যে দিলেন তখন সেই সমাজটা কেমন হলো, একটা ধর্মনিরপেক্ষ সমাজ হলো। কারণ ধর্ম সমাজকে, সমাজের সিমেন্টিং সাবস্টেন্স। এই যে আমরা একটা সমাজের মধ্যে যখন 2000 মানুষ এখানে আমরা আসি, এই 2000 মানুষ তারা একটা পাড়া, কথার কথা, এই পাড়ার মধ্যে আমরা সবাই ভিন্ন ভিন্ন মানুষ আছি, কিন্তু আমাদের সবার আমরা ধর্মীয়ভাবে আমরা কানেক্টেড। অনেকগুলো সিমেন্টিং সাবস্টেন্স আছে, তার মধ্যে ধর্ম একটা। হ্যাঁ, সিমেন্টিং, দুটা ইটকে যেরকম সিমেন্ট জোড়া দিয়ে রাখে, সেরকম ধর্ম আমাদেরকে জোড়া দিয়ে রাখে। তাহলে ধর্ম নিরপেক্ষ যখন আপনি হয়ে গেছেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার মানে এই যেহেতু আপনি আরও বিচ্ছিন্নতা বেড়ে গেছে সমাজের মধ্যে, সুতরাং আপনি যখন এই বিচ্ছিন্নতার সংজ্ঞার উপরে ভিত্তি করে যখন সমাজ তৈরি করবেন, সেটা হবে একটা ধর্মনিরপেক্ষ সমাজ। তারপর যখন আপনি এই মানুষগুলোকে নিয়ে একটা রাষ্ট্র তৈরি করবেন, তাহলে এই রাষ্ট্রের হর্তাকর্তা যে এই বিচ্ছিন্ন, একক, প্রতিযোগিতা পরায়ণ মানুষ, 1 কোটি মানুষ, এরা কীভাবে শাসক নির্বাচন করবে, এরা ভোট দেবে। প্রত্যেকের ভোটাধিকার আছে, প্রত্যেকের শাসক নির্বাচনের অধিকার আছে। হ্যাঁ, সুতরাং এরা ভোট দিয়ে এরা একজনকে সোশ্যাল কন্ট্রাক্ট করবে শাসকের সাথে, তাই না। এই যে প্রত্যেকের অংশগ্রহণ করতেই হবে, এই যে একটা কনসেপ্ট, হ্যাঁ, প্রত্যেকে এখানে ইন্ডিভিজুয়াল পার্সন, প্রত্যেকের অপিনিয়ন ইজ কাউন্টেবল, এই বিষয়টা এখানে বোঝা গেল। এটা হলো এই মানুষের এই সংজ্ঞা থেকে আসছে। আমরা যেটা রাষ্ট্র পাই সেটা গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে এটা হচ্ছে মানে আমাদের ইউরোপিয়ান যে এটা এনলাইটেনমেন্টে মানুষের সংজ্ঞাটার উপর ভিত্তি করে দেখবেন সব কিছু, আজকে পৃথিবীতে আমরা যা যা কিছু দেখি সব কিছুর মূল হচ্ছে মানুষের এই অর্ধেক সংজ্ঞা, হ্যাঁ, মানুষের এই হাফ সংজ্ঞা, এটা সব কিছুর মূল। বিপরীতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি মানুষের সংজ্ঞা দিচ্ছেন অন দ্য বেসিস অফ কোরআন অ্যান্ড হাদিস অ্যান্ড লজিক্যাল রিজনিং, হ্যাঁ, অ্যান্ড এম্পিরিক্যাল এভিডেন্স। উনি মানুষের সংজ্ঞা দিচ্ছেন কি, 1 নম্বর উনি বলতেছেন মানুষ হচ্ছে কি প্রাণী, মানুষ হচ্ছে নৈতিক প্রাণী, মানুষ হচ্ছে নৈতিক প্রাণী। 2 নম্বর উনি বলতেছেন যে মানুষ মুকাল্লাফ বা দায়বদ্ধ। দেখেন, ইউরোপ যেহেতু মানে গড এবং সব কিছু, মানে তারা যেহেতু একটা গডলেস সোসাইটি তৈরি করতেছে, ধর্মনিরপেক্ষ, সেকুলার, যার কারণে তারা কিন্তু গডের কাছে যে দায়বদ্ধতা মানুষের, এটা কিন্তু মানুষকে তারা মানে ছোটাই দিচ্ছে। কিন্তু শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস বলতেছেন না, মানুষ দায়বদ্ধ, মুকাল্লাফ, মানুষ শরীয়ত মানতে বাধ্য, এবং এইটা মানুষের ফিতরতের মধ্যেই আছে, মানুষের গঠনগত উপাদানের ভিতরে এটা আছে যে মানুষ শরীয়ত মানবে। আপনি যদি আল্লাহকে না মানেন, অন্য কোনো শরীয়ত মানবেন। আপনি যদি মানে খেলাফার জন্য কাজ না করেন, আপনি গণতন্ত্রের জন্য কাজ করবেন। খেলাফার পক্ষে কথা না বলে গণতন্ত্রের পক্ষে আপনি কথা বলবেন। আপনি যদি মানে ইসলামের পক্ষে কথা না বলেন, ওই জায়গায় আপনি অন্য কোনো মতবাদ, আপনি নারীবাদের পক্ষে বলবেন, আপনি অন্য কিছুর পক্ষে বলবেন। মানে ধর্মের যে জায়গাটা, এই জায়গাটা কখনো ফাঁকা থাকে না। আপনি যদি ইসলামকে বাদ দেন, অন্য কোনো কিছু আপনার ধর্মের ওই জায়গাটা গ্রহণ করে নেবে। এটা মানুষের ফিতরতের মধ্যে আছে। তো উনি বলতেছেন মানুষ হচ্ছে মুকাল্লাফ বা দায়বদ্ধ। কার কাছে? আল্লাহর কাছে দায়বদ্ধ। হ্যাঁ, আল্লাহর কাছে দায়বদ্ধ। এবং মানুষের মধ্যে আছে একটা সর্বকল্যাণের তাড়না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সর্বকল্যাণের তাড়না আছে মানুষের মধ্যে। দেখেন, এখানে ওরা বলতেছে মানুষ স্বার্থপর, আর উনি বলতেছেন যে মানুষের মধ্যে আরেকজনের কল্যাণের একটা তাড়না আছে। উনি বলতেছেন মানুষের মধ্যে কল্যাণের তাড়না আছে। এখানে আমরা দেখতেছি ওনারা বলতেছে মানুষ প্রতিযোগিতায় লিপ্ত, আর এখানে উনি বলতেছেন যে মানুষ মানে দায়িত্ব নেওয়া বা এই যে মুকাল্লাফ, হ্যাঁ, মানুষ দায়িত্ব নিচ্ছে। এখানে আমরা দেখতেছি মানুষ স্বার্থপর এবং বদ, আর উনি বলতেছেন যে না, মানুষ স্বার্থপর না, বদ না, মানুষ হচ্ছে নান্দনিক সত্তা, জাফার। মানুষের মধ্যে সব কিছুকে, আমি এখন যে পরিমাণ আরামে আছি, আমি নিজেকে আরেকটু আরামে রাখতে চাই। আমি এখন বাসাটা যে পরিমাণ কথা আমি এখন মানে মানুষ সুন্দর করে কাজ করতে চায়, হ্যাঁ, অ্যাস্থেটিক্স, মানুষ আরও বেটার কাজ করতে চায়, আরেকটু ভালো করে কাজ করতে চায়। ওনার কথা হচ্ছে যে মানুষ এরকম। তাহলে এখন আপনি দেখেন, যদি আপনি মানুষের এইরকম একটা সংজ্ঞা গ্রহণ করেন এবং এই সংজ্ঞার ভিত্তিতে যদি আপনি এই সংজ্ঞাটা আপনি নিলেন এবং এই সংজ্ঞার ভিত্তিতে আপনি যদি একটা নৈতিকতার কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে সেটা হচ্ছে ইসলামের যে ধারা, ইসলামের যে পরোপকারমূলক, হ্যাঁ, চিন্তাভাবনা। আমি যদি দেখি ইসলাম প্রতিবেশীর ব্যাপারে কি বলতেছে, ইসলাম প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা,
প্রত্যেকটা বিষয়ে সহমর্মিতা, প্রত্যেকটা বিষয়ে রহমার কথা বলতেছে ইসলাম, তাই না? তারপর আমরা যদি দেখি এটার এইরকম একটা মানুষ, তার ব্যক্তি জীবনে সে কেমন হবে? সে একজন মুসলিম হবে, তাই না? এরকম একটা মানুষ যদি আমরা দেখি, এরকম একটা পরিবার যদি হয়, সেটা কেমন পরিবার হবে? একটা ইসলামী পরিবার হবে, তাই না? সে মুকাল্লাফ, সে দায়বদ্ধ আল্লাহর কাছে, মাও দায়বদ্ধ, বাবাও দায়বদ্ধ, সবাই দায়বদ্ধ। এরকম একটা পরিবার যদি আমি চিন্তা করি, এটা ইসলামী পরিবার। তারা ক্রমাগত চেষ্টা করতেছে বাবা মা মিলে যেন তারা আরেকটু ভালো থাকতে পারে, তারা যেন সুন্দরভাবে তার দায়িত্বগুলো পালন করতে পারে, নৈতিক প্রাণী, তাই না? কল্যাণের তাড়না, হ্যাঁ, এই বিষয়গুলো যখন থাকবে একটা সমাজে, সেটা হচ্ছে একটা ইসলামী সমাজ। এই বিষয়গুলো যখন আমরা অর্থনীতির মধ্যে নিয়ে আসবো, সেটা ইসলামী অর্থনীতি, ঠিক ওই কথাটাই বলতেছে। তাহলে এটা হচ্ছে সেই কমন ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, যেটার মধ্যে উনি সব কিছুকে নিয়ে আসছেন। যখন আমি এটা যখন আমি রাষ্ট্রের মধ্যে যখন এটা দেবো, তখন সেটা হবে একটা ইসলামী ইমারা, তখন প্রতিষ্ঠা হলো। তা এই দেখেন, তাহলে এখন আপনি দেখেন আমি যেটা আনার চেষ্টা করছি, দুইটাকে আমি একসাথে আনছি। দেখেন এখন একটা হচ্ছে যে এই ইউরোপের সংজ্ঞা, আরেকটা হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ কোরআন এবং হাদিসের, শাহ সাহেব রহমতুল্লাহ কোরআন এবং হাদিসের ভিত্তিতে দুইটা সংজ্ঞা দিয়েছেন। যার কারণে দেখেন পুরা সভ্যতাটা, পুরা পৃথিবী একটা নষ্ট সভ্যতার মধ্যে চলতেছে। পুরা এটা সেই নষ্ট সভ্যতার। আর বিপরীতে ইসলাম কেমন সভ্যতার কথা বলে? ইসলাম যদি মানুষের, দেখেন সংজ্ঞার উপর ভিত্তি করেই কিন্তু সব কিছু পার্থক্য হয়ে যাচ্ছে, ঠিক না? পার্থক্য হয়ে যাচ্ছে। তো এটা তার মানে কোরআন একটা একটা বিপ্লবী, এই হচ্ছে সেই কোরআনের বিপ্লবী কাঠামো। হ্যাঁ, এই কাঠামোটা সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে আমাদের। কোরআন সেই বার্তা নিয়ে আসছে, এই কাঠামো সারা পৃথিবীতে প্রতিষ্ঠা হইতে হবে। হ্যাঁ, কারণ বর্তমান যে ইউরোপিয়ান যে কাঠামো আমরা দেখতে পাচ্ছি, এই কাঠামো জুলুম তৈরি করে। এই কাঠামো গরিবকে গরিব করে, ধনীকে ধনী করে। হ্যাঁ, এই যে পুঁজিবাদী কাঠামো, এটা কী করে? গরিবকে গরিব করে, ধনীকে আরও ধনী করে। হ্যাঁ, যেখানে এই কাঠামো বলতেছে যে গরিবের সম্পদের মধ্যেই ধনীর অধিকার আছে, সুদ। আর বিপরীতে ইসলাম বলতেছে যে না, উল্টাটা, বরং ধনীর সম্পদেই গরিবের অধিকার আছে, জাকাত। এখানে কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে, আমাদের বোঝা কিন্তু সহজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে মানে এই যে আজকে যে নষ্ট সভ্যতা, এই সভ্যতা আজকে মানুষের কাছ থেকে মানুষের জীবনটাই কেড়ে নিছে। মানুষ যে মানুষের মতো বাঁচবে, সেই মানুষের মতো বাঁচারই সুযোগ রাখে নেই। এরকম অবস্থা করে ফেলছে আমাদের। এই জায়গা থেকে পুরা বিশ্ব মানবতাকে আমাদের উদ্ধার করতে হবে। পুরা বিশ্ব মানবতাকে উদ্ধার করার দায়িত্ব মুসলমানদের উপর। পুরো বিশ্ব মানবতাকে উদ্ধার করার দায়িত্ব মুসলমানদের উপর। মুসলিম রাষ্ট্রের খলিফা প্রতি 1 বছর বা 2 বছরে, মুসলিম রাষ্ট্রের খলিফা না, বছরে 1 বার বা 2 বার পার্শ্ববর্তী রাষ্ট্র আক্রমণ করবে এবং সেটাকে ইসলামী রাষ্ট্রের মধ্যে অ্যানেক্সেশন করবে, এবং এই যে পুরা কাঠামোটা আমরা এতক্ষণ আলোচনা করতেছি, এই কাঠামোটা সেখানে বাস্তবায়ন করবে। এই কাঠামোটা ইসলামী শিক্ষা দীক্ষা, ইসলামী উলুমের প্রসার ঘটাবে, মানুষের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের জিম্মাদারি নিবে, বিচার সালিশ দণ্ডবিধি বাস্তবায়ন, হদ বাস্তবায়ন করবে। এগুলোর মধ্য দিয়ে সে মানুষের মধ্যে এই যে একটা যে ফ্রেমওয়ার্কের কথা আমরা বলতেছি, এই ফ্রেমওয়ার্কটা বাস্তবায়নের চেষ্টা করবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখন সারা পৃথিবীর মানে যে দুর্দশা, পরিবেশ নষ্ট হচ্ছে, প্রতি বছর একটা করে প্রাণী প্রজাতি বিলুপ্ত হচ্ছে, নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সমুদ্রে প্লাস্টিক ফেলে সমুদ্র নষ্ট করে ফেলতেছে, গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে। হ্যাঁ, মানুষ, শিশুরা অনাহারে মারা যাচ্ছে আফ্রিকাতে, মানে আফ্রিকাতে ব্যাপকভাবে এইডসের বিস্তার করতেছে। ওদিকে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার খরচ হচ্ছে মহাকাশে, কোথায় কি আছে না আছে এগুলো করার জন্য। পৃথিবী যে শেষ হয়ে যাচ্ছে সেটার ব্যাপারে তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো মানে কর্মপন্থা নেই। হ্যাঁ, তারা অস্ত্রের প্রতিযোগিতার মধ্যে লেগে গেছে। খোদ আমেরিকাতে এখন পর্যন্ত মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। একটা প্রায় 2% মানুষ এখন পর্যন্ত আমেরিকাতে দারিদ্র সীমার নিচে বসবাস করে, অথচ আমেরিকা বিভিন্ন দেশে যুদ্ধ করে বেড়াচ্ছে, টাকা পয়সা খরচ করে বেড়াচ্ছে। তারপর দেখেন এই যে মানে অপরাধের কথা যদি চিন্তা করেন, মাফিয়া জগৎ, কত কোটি মানুষ ড্রাগে আক্রান্ত, কত কোটি মানুষ এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের মধ্যে তারা কষ্ট পাচ্ছে, জীবনের স্বাভাবিক আনন্দ তাদের নাই হয়ে গেছে। কত জায়গায় 40 কোটি মানুষ এখনো পর্যন্ত আফ্রিকাতে তারা দাস হিসেবে জীবনযাপন করতেছে। তারপর ধরেন পাচার হচ্ছে প্রতি বছর শুধুমাত্র সাউথ আমেরিকা থেকে 20 লক্ষ কিশোরীকে পাচার করে নিয়ে যাওয়া হয় ইউরোপের এবং আমেরিকার বিভিন্ন ব্রথেলে। তাহলে এই যে দেখেন সারা পৃথিবীতে একটা ক্যাওস। হ্যাঁ, মানে জাপানে ফ্ল্যাটে মানুষ মরে পড়ে আছে, পাশে মানে খবর নাই। হ্যাঁ, ফেসবুকে কিছু পেজ আছে, তারা ডেড স্টেইন, মানে মানুষ মরে পচে আছে, বিছানার মধ্যে দাগ পড়ে গেছে, এইগুলোর ছবি তুলে তুলে পোস্ট করতেছে। তো এই যে দেখেন মানে একটা কি অবস্থা। ইউরোপের দেশগুলোতে জনসংখ্যার হার কমে গেছে, সেখানে এখন পুরস্কার ঘোষণা করে তারা মানুষকে বিয়ে দিতে পারতেছে না।
জাপানে পুরস্কার ঘোষণা করে নারী পুরুষ একসাথে রাখতে পারতেছে না, পুরুষরা মেয়েদের চেয়ে, এই নারীবাদী মেয়েদের চেয়ে তারা ডলকে বেশি বেশি পছন্দ করতেছে। তো এই যে সারা পৃথিবীতে যে একটা ক্যাওস, এই ক্যাওসের পিছনে মূল কারণ হচ্ছে আমাদের এই এই যে একটা মানে এই কী বলে এটাকে, এই যে মানুষের একটা যে ভুল সংজ্ঞা আমরা দেখতে পেলাম, এই ভুল সংজ্ঞার কারণে, এই ভুল ফ্রেমওয়ার্কের কারণে, এনলাইটমেন্ট যে ভুল সংজ্ঞা, ভুল ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের কারণে আজকে সারা পৃথিবীতে মানুষের কষ্ট। এটাকে যদি আমাদের আসান করতে হয়, এটাকে যদি আমাদের সংশোধন করতে হয়, তাহলে আনতে হবে কি ইসলামের এই ফ্রেমওয়ার্ক আমাদের নিয়ে আসতে হবে, এবং ইসলামের এই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই হবে। তাহলে এই দেখেন, মানে কোরআনের যে আজকে আমরা বললাম যে কোরআন কি শুধু তেলাওয়াতের এবং তাদাব্বুরের মধ্যে সীমিত? নো, কোরআন তেলাওয়াত এবং তাদাব্বুরের পাশাপাশি কোরআন যে বিপ্লবী বার্তা আমাদেরকে দিছে, এই বিপ্লবী বার্তাকে বাস্তবায়ন করতে হবে আমাদের দায়িত্ব এটা। আমাদের এটা মুসলমান হিসেবে, যেহেতু আমরা কালেমার মানে কি বলা যায়, কোরআনের প্রথম খেতাব মানে সম্বোধন, কোরআনের সম্বোধন ইমানদারদের উদ্দেশ্যে, এবং এই জন্য এটা আমাদের মুসলমানদের উপর একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি যে আমরা এই জন্য জিহাদ, মানে ডিফেন্সিভ জিহাদ যেটা, এটা তো ফরজে আইন, কিন্তু অফেন্সিভ জিহাদ মানে ইসলামের এই ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করার জন্য যে জিহাদ, সেটা মুসলমানের উপরে ফরজে কিফায়া। সুতরাং আমাদের কিন্তু খেলাফা প্রতিষ্ঠা করার চেষ্টা, এটা মুসলমানদের উপর ফরজে কিফায়া। সুতরাং এই যে কোরআনের বার্তা, হ্যাঁ, কোরআনের যে একটা বিপ্লবী বার্তা, যে এই কোরআন যে একটা সংশোধিত চিন্তা কাঠামো আমাদেরকে দিছে, এইটা পুরা পৃথিবী জুড়ে বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের জন্য, আমরা যারা ইমানওয়ালা বলে দাবি করি নিজেদের, এটা আমাদের উপরে দায়িত্ব, আমাদের উপর ফরজে কিফায়া হয়ে ঝুলতেছে। কেউ যদি পালন না করে আমরা সবাই গুনাহগার হয়ে যাব। হ্যাঁ, আমাদের মধ্যে কাউকে কাউকে এই দায়িত্ব আগায় আসতে হবে। তো যার কারণে আমরা এটা জানলাম যে আসলে কোরআনের যে একটা বিপ্লব শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি যে কথাটা বলার চেষ্টা করছেন, সেটা সম্পর্কে আমরা কিছুটা জানতে পারলাম। এবং তার এই দেখেন, আমি আরেকটা জিনিস আমি এখানে নিয়ে আসছি, যে কোরআন যখন আসছে, নাজিল হইল, কোরআন মানুষের রুচিকে পরিবর্তন করে দিচ্ছে, কোরআন রুচিকে চেঞ্জ করে দিচ্ছে। কোরআন আমাদেরকে নতুন করে চিন্তা করতে শেখাইছে। হ্যাঁ, কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত মানুষ বিশ্বাস করে ফেলতো, যে কোনো একটা কিছু বিশ্বাস করে ফেলতো, বাপদাদা যা করতেছে তাই করতো, হ্যাঁ, দেখাদেখি করতো, বিশ্বাস করে করতো। তারপর হচ্ছে বিভিন্ন কি বলা যায়, মানে মানুষ মানে অনুকরণ প্রিয় মানুষ ছিল। কোরআন আমাদেরকে এসে বলতেছে যে না, দেখো তুমি যাচাই করো। এই যে যাচাইয়ের রুচি, মানুষের মধ্যে যে যাচাই করার একটা রুচি কোরআন আমাদের মধ্যে তৈরি করছে। অথচ দেখেন আজকে মুসলমানদের মধ্যে আমরাই কিন্তু যাচাই বাছাই ছাড়াই অনেক কিছু শেয়ার করে ফেলি। হ্যাঁ, আমার দল একটা জিনিস করতে বলছে, আমি সেটা অনুসরণ করতেছি, দলের যদি কেউ সমালোচনা করে তাকে অ্যাটাক করতেছি। তার মানে আমার মধ্যে যে কোরআন যে একটা যাচাইয়ের চেতনা তৈরি করতে চাইছে, হ্যাঁ, সেটা আমরা মুসলমানরাই কিন্তু সেখান থেকে দূরে। তো দেখেন কি বলতেছে, কোরআন বলতেছে যে তোমরা কোনো পাপাচারী যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, সেটাকে যাচাই করে নাও, নাহলে পরে তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে ফেলবা। তাহলে এখানে আমরা বুঝলাম যে মানে নতুন একটা জ্ঞানের একটা নতুন দরজা, সেটা হচ্ছে যাচাই। যে কোনো জিনিস অন্ধভাবে বিশ্বাস করা বা বাপদাদার অন্ধ অনুকরণ না করা, বরং সেই জিনিসটাকে যাচাই করে নেওয়া। 2 নম্বর হচ্ছে, এটা আমরা পরে আসতেছি, 2 নম্বর হচ্ছে কোরআন আরেকটা জ্ঞানের দরজা আমাদের জন্য খুলছে, সেটা হচ্ছে ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। হ্যাঁ, আমাদের চোখটাকে ব্যবহার করা, আমাদের কানটাকে ব্যবহার করা, আমাদের জ্ঞান বুদ্ধির যে লজিক্যাল রিজনিং, যেটা আমাদের যে মানে রিজনিং ফ্যাকাল্টি, যেটা আমাদের যুক্তির ক্ষমতা, এটাকে ব্যবহার করা। হ্যাঁ, কোরআন বারবার আমাদের প্রশ্ন করছে যে তোমরা কি চিন্তা, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, আফালা ইয়াসমাউন, তোমরা কি চিন্তা করো না, তোমরা দেখো না, তারা কি শোনে না? কোরআন কিন্তু বারবার এই কথাগুলো বলে আমাদের যে হিউম্যান ফ্যাকাল্টি, পারসেপশনাল ফ্যাকাল্টি, মানে একটা কিছুকে বোঝার, একটা জ্ঞান অর্জনের যে বিষয়গুলো আমাকে, যেমন যে শাহজাহান যে কথা বলছেন, দেখেন উনি বলতেছেন যে মানুষ হচ্ছে মুকাল্লাফ, তাই না? আমরা দেখলাম উনি বলতেছেন মানুষ হচ্ছে দায়বদ্ধ কেন, এটা উনি আলোচনা করছেন। মানুষ দায়বদ্ধ কারণ মানুষের মধ্যে এই ফ্যাকাল্টিগুলো দেওয়া আছে। হ্যাঁ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই আমাদেরকে ধরবেন, যে তোমাকে তো আমি চোখ কান দিছিলাম, তোমাকে তো আমি চিন্তা করার জন্য একটুকরা ব্রেন দিছিলাম তোমাকে আমি, বাট তুমি চিন্তা করো নাই। হ্যাঁ, এই ফ্যাকাল্টিগুলোর এই জন্যই মানুষ মুকাল্লাফ, মানুষ দায়বদ্ধ, এবং মানুষ এই চিন্তার মধ্য দিয়ে মানুষ একটা সিদ্ধান্তে আসতে পারে, এবং মানুষ সত্য অসত্যকে পার্থক্য করতে পারে। এই চিন্তাটা, মানে এই যে ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, এইটা মানে কোরআন এসে মানুষকে স্টিমুলেট করছে কাজটা করার জন্য। এবং আমরা জানি পরবর্তীতে এর কারণে
পরবর্তীতে ব্যাপকভাবে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করছে, এমনকি আজকে যে এক্সপেরিমেন্টাল সায়েন্স, এইটার যে বেস, সেই বেস মুসলমানদের হাতে তৈরি হয়েছে। মুসলমানরা বীজগণিত আবিষ্কার করছে, অ্যালগরিদম লগারিদম আবিষ্কার করছে, মুসলমানরা ত্রিকোণমিতি আবিষ্কার করছে, মুসলমানরা বৈজ্ঞানিক পদ্ধতির আবিষ্কার করছে মুসলমানরা। হ্যাঁ, কন্ট্রোল গ্রুপ রাখা, আগে পরে মাপা, তুলনা করা, রিক্রিয়েট করা, রিপ্রোডিউস করা, হাইপোথিসিসকে রিপ্রোডিউস করা, বারবার রিপ্রোডিউস করে ভুলটাকে ত্রুটিটাকে, এইরকম বিভিন্ন মানে সায়েন্টিফিক মেথড বলতে আমরা যে জিনিসগুলো বুঝি, এগুলো অধিকাংশ জিনিস মুসলমানদের হাতে তৈরি। তার কারণ হচ্ছে কোরআনের এই যে একটা চেতনা, যে তোমরা 1 নম্বর তোমরা যাচাই করো, আর 2 নম্বর হচ্ছে তোমরা তোমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয়টাকে, ঠিক আছে। এখানে কি বলছে আল্লাহ তাআলা, যে আমি আমার নিদর্শনগুলো তোমাদেরকে দেখাবো, আমার নিদর্শনাবলী দেখাবো, তোমাদের বিশ্বজগতের মধ্যে তোমাদেরকে দেখাবো এবং তোমাদের নিজেদের মধ্যে দেখাবো। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে তোমাদের মাঝেও, আমাদের ভেতরেও, আমাদের শরীরের মধ্যেও আল্লাহর নিদর্শনগুলো আছে। আমাদের শরীর, আমাদের পরিবার, সমাজ, আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিসের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। হ্যাঁ, তারপর ন্যাচারাল সায়েন্সের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জায়গায় ধ্রুবক রেখে দিয়েছেন। ধ্রুবক, পায়ের মান কেন 22/7, অন্য কিছু না কেন, 23/7 না কেন, 25/7 না কেন, 22/7ই কেন? কারণ হচ্ছে এই ধ্রুবকটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে এই যে ধ্রুবকের কনস্ট্যান্ট মানগুলো আছে, এই মানগুলো কেউ একজন পরিকল্পনাকারী এটাকে ঠিক করছেন বলে এটা এই অবস্থায় আছে। এই ব্যালেন্সের উপরে আছে, তাই না? এবং আল্লাহ তাআলা বলতেছেন যে আমি সবখানে, তোমরা তাকাবা, তোমরা দেখবা, গবেষণা করবা, আর আমাকে খুঁজে পাবা। সবখানে তোমরা আমাকে অনুসন্ধান করে আমাকে তোমরা খুঁজে পাবা। তাহলে এই যে ইসলাম এসে আমাদের মধ্যে এই জিনিসগুলো দিচ্ছেন, তো শাহুল মহদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলতে, মানে ওনার যে আলোচনা থেকে আমি অনুধাবন করলাম, যে এই যে হিকমতের শরিয়া যে বিষয়টা, সেটা কিন্তু এইটাই। হ্যাঁ, যে এই যাচাইয়ের মধ্য দিয়ে এবং এই ইসের মধ্য দিয়ে, কি বলে, অবজারভেশনাল এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে, এম্পিরিক্যাল নলেজ বলে এটাকে ফিলোসফির ভাষায়, এম্পিরিক্যাল নলেজ মানে অবজারভেশনাল নলেজ, এটার মধ্য দিয়ে তোমরা এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো। এবং এর ফলে কি হবে, উনি হুজ্জাতের মধ্যে উনি বলছেন, এর ফলে আমাদের বিশ্বাস পাকাপোক্ত হবে, অটুট আস্থা তৈরি হবে শরীয়তের উপরে। আজকে দেখেন চতুর্দিকে কিন্তু সংশয়, ওরা আমাদেরকে সংশয় তৈরি করার চেষ্টা করতেছে। এই জেনারেল কারিকুলামের মধ্যে প্রতি পদক্ষেপে সংশয় তৈরি করার চেষ্টা করছে ওরা। তাহলে এই সংশয় যে প্রজন্ম, আমাদের সংশয়ী প্রজন্ম, প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবেন ইসলামের কোনো না কোনো বিষয় নিয়ে কিছু না কিছু সংশয় আছে। আপনি যে কোনো শিক্ষিত মেয়েকে জিজ্ঞাসা করেন, দেখবেন তার মধ্যে সে কোরআনের কোনো একটা আয়াতের ব্যাপারে তার মধ্যে সংশয় আছে, কোরআনের কোনো একটা হাদিসের ব্যাপারে তার মধ্যে সংশয় আছে, ইসলামের কোনো একটা বিধিবিধান ইজমার ব্যাপারে তার মধ্যে সংশয় আছে। হ্যাঁ, পুরুষরা করছে ইজমা, এরকম কথাবার্তা তারা বলবে অনেক সময়। তা এই যে আমাদের মানে এই যে গণসংশয়, এই গণসংশয়ের এলাজ হচ্ছে এই হিকমতে শরিয়া বা ইসলামটাকে যৌক্তিকভাবে উপস্থাপন, ইসলামের সৌন্দর্যটাকে উপস্থাপন করা, কোরআনের সৌন্দর্যকে উপস্থাপন করেন। কোরআন যে অলৌকিক, ইসলাম যে অলৌকিক, ইসলাম যে অবিকল্প, এই বিষয়টাকে মানুষের মনের মধ্যে বদ্ধমূল করে দেন। হ্যাঁ, কেন মানুষের ইসলাম দরকার, ইসলাম ছাড়া সে কেন বাঁচতে পারবে না, এই বিষয়টা মানুষের মনে উপস্থাপন করেন, বিভিন্ন আমলের যৌক্তিকতাকে তার সামনে উপস্থাপন করেন। আচ্ছা, তো আজান হয়ে গেছে, আর বেশি আলোচনার সুযোগ নেই। তোমার কথা, কোরআন আমাদের দেখেন, এবং কোরআন সংরক্ষণের মধ্যেও কিন্তু আমরা এটা পাই। কোরআন নিজেকে এমনভাবে সংরক্ষণ করছে যেন মানুষের যুক্তি হার মেনে যায়। হ্যাঁ, কোরআন নিজেকে লিখিত আকারে সংরক্ষণ করছে। ওই সময় কিন্তু লেখার প্রচলন ছিল না, বাট স্টিল কোরআন এই লিখিত আকারে নিজেকে সংরক্ষণ, আল্লাহর হুকুমে কোরআন লিখিত আকারে সংরক্ষণ হয়েছে। কোরআন অন্তরে মুখস্থ হয়েছে। হ্যাঁ, কোরআনকে কন্টিনিউয়াস চর্চার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। একটা জিনিস যদি চর্চা না হয়, আচ্ছা, যেটা বলতেছিলাম যে কোরআন নিজেকে সংরক্ষণ করছে থাকে। হ্যাঁ, আজ থেকে 1400 বছর পরে আপনি কোরআনের সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলবেন, সেই সুযোগ কোরআন রাখে নাই। কিভাবে দেখেন, 1 নম্বর হচ্ছে কোরআন নিজেকে লিখিত আকারে সংরক্ষণ করছে, যদিও সেই সময় লেখার প্রচলন ছিল না, বাট কোরআন লেখার মাধ্যমে সংরক্ষণ করতে জোর দেওয়া হয়েছে। অন্তরে মুখস্থর মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। অনেক মানুষ কোরআনকে মুখস্থ করে ফেলছে, চর্চায় কন্টিনিউয়াস একজনকে লিখে দিচ্ছে, কোরআনের অংশ বিশেষ লিখে দিচ্ছে, উনি লিখে দিচ্ছেন, তিনি লিখে দিচ্ছেন। এভাবে কোরআনের বিভিন্ন কন্টিনিউয়াস চর্চা, একজনকে শোনাচ্ছে, আরেকজন শোনাচ্ছে, নামাজের মধ্যে পড়া হচ্ছে। আমরা তো ছোট ছোট সূরা দিয়ে পড়ি, আল্লাহ রাসূলের যুগে সাহাবীরা মোটামুটি মাঝারি সাইজের সূরা দিয়ে নামাজ পড়তেন। হ্যাঁ, তো এইগুলো তারা কন্টিনিউয়াস চর্চার মধ্য দিয়ে, এবং চর্চা করা লাগবে কোরআন শরীফ। প্রত্যেক রমজান মাসে কোরআনের খতমের ব্যবস্থা সাহাবীদের যুগ থেকে এটা চলতেছে। তার মানে কন্টিনিউয়াস আমার হাফেজ প্রয়োজন হচ্ছে, কন্টিনিউয়াস আমার
কোরআনকে সামগ্রী মানে মানে চর্চার মাধ্যমে কোরআনটা সংরক্ষণের একটা ব্যবস্থা করা হয়েছে, উচ্চারণের সংরক্ষণ, কোরআনের যে তাজউইদ, এই তাজউইদের মাধ্যমে কোরআন সংরক্ষণ হয়েছে। দদ দাল হয়ে যায় নাই, দাল দদ হয়ে যায় নাই, সিন সোয়াদ হয়ে যায় নাই, সোয়াদ সিন হয়ে যায় নাই, যাতে করে কোরআনের মূল বিষয়টা পরিবর্তন না হয়। এই জন্য তাজউইদের মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও একটা জিনিসের উচ্চারণ বা শব্দের এদিক সেদিক জের জবর এরকম পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক আছে না, যেন পরিবর্তন হয়ে যা যা হইতে পারে, যা যা একটা শব্দ এদিক সেদিক হয়ে পরিবর্তন হওয়ার মাধ্যমে যা যা কিছু হইতে পারে সেগুলোতেও কোরআন নাজিল করা হয়েছে। আমরা জানি যে কোরআনকে 7টা আহরুফ বা 7 হারফে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছেন, তাই না? তার মানে একটা জিনিসের যেমন মালিক আবার মালিক, ঠিক আছে না, একটু পরিবর্তন হয়ে যেতে পারে মানুষের মুখের কারণে, আল্লাহ তাআলা দুইটা নাজিল করে দিয়েছেন। এরকমভাবে যতগুলো ভ্যারিয়েশন হইতে পারে কোরআনের মধ্যে, পরবর্তী সময়ে ভ্যারিয়েশন আসতে পারে, সবগুলোতে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, যাতে করে কি বলা যায়, মানে মানুষের জন্য যেন কষ্টকর না হয় এবং কোরআন যেন সংরক্ষিত থাকে। এবং এই ভ্যারিয়েশনগুলো অর্থ পরিবর্তন করে না, অর্থকে ব্যাপক করে। হ্যাঁ, মালিক শব্দের অর্থ হচ্ছে মালিক, আর মালিক শব্দের অর্থ হচ্ছে রাজা, মানে অর্থকে কিছুটা ব্যাপক করে ফেলছে। হ্যাঁ, মালিকের থেকে আরেক ধাপ মানে সর্বময় ক্ষমতা সম্পন্ন, সার্বভৌমত্ব, এই বিষয়গুলো ইম্পোজ করছে। তার মানে এই যে আহরুফের ফলে, এই 7টা আহরুফে কোরআন নাজিল করার ফলে কোরআনের কি বলা যায়, সংরক্ষণটা আরও পাকাপোক্ত হয়েছে, যে বিকৃত হওয়ার সুযোগ নাই, কারণ সবগুলোই আমি নাজিল করছি। এবং এই সবগুলোর মাধ্যমে কোরআনের একটাকে স্ট্রেংথেন করে, একটাকে আরও ব্যাপক করে। তার মানে দেখেন, কোরআন এমনভাবে নিজেকে সংরক্ষণ করছে যে সেখানে মানে তর্কের বা সন্দেহের কোনো সুযোগ সে রাখে নাই। এটা একটা গুরুত্বপূর্ণ টেক কিন্তু আমাদের। তো যার কারণে আমার আলোচনার আজকে সারমর্ম যদি আমি করতে চাই, যে আমরা মূলত এই তেলাওয়াত এবং তাদাব্বুরের পাশাপাশি এই কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। এই কোরআন যে ফ্রেমওয়ার্ক দেয় আমাদেরকে, এই কোরআন যে ওয়ার্ল্ড ভিউ দেয়, কোরআনিক ওয়ার্ল্ড ভিউ, এই ওয়ার্ল্ড ভিউকে আমার প্রতিষ্ঠা করতে হবে। এই কারণে গত 190 বছর ধরে ব্রিটিশরা যে আমাদের ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ করে ফেলছে, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা চেতনা, আমাদের চিন্তার যে পরিকাঠামো, এই কাঠামোকে যে ব্রিটিশরা পরিবর্তন করে ফেলছে, এই পরিবর্তনটাকে আমার কাউন্টার দিতে হবে। আমাকে আমার ব্রেইনকে ডিকলোনাইজ করতে হবে। আমার ব্রেইনকে কোরআন এবং হাদিসের যে তথ্য, কোরআন এবং হাদিসের যে তত্ত্ব, কোরআন এবং হাদিসের যে কাঠামো, এটা আনতে হবে। এবং এটাকে আনার জন্য যে যুক্তি দিয়ে বোঝার যে প্রয়োজনটা হবে, সেই জন্য আমরা শাহ ওলিউল্লাহর এই ফ্রেমওয়ার্কটা আমরা ফলো করব। এটা উনি ওই সময় দিয়েছেন। আমার আজকে আফসোস হয়, যদি আজকে পশ্চিমা বিশ্ব তাদের ফিলসফারদেরকে যেভাবে চর্চা করছে, ওইভাবে যদি মুসলিম বিশ্ব শাহ ওলিউল্লাহকে চর্চা করতো, তাহলে পরে আজকে পৃথিবীর বিজয়ীর জায়গায় আমরা থাকতে পারতাম। এগুলো আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার কদরের ফয়সালা। কিন্তু মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওই জিনিস আমাদের জন্য রেখে গেছিলেন, যেটাকে চর্চা করার দ্বারা আমরা ওই এনলাইটেনমেন্ট ফিলসফি, মডার্নিজমকে কাউন্টার দিতে পারতাম, মডার্নিটিকে কাউন্টার দিতে পারতাম। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তাকে আমরা সেভাবে চর্চা করি নাই। এখন যদি আমরা এই সার্বিক অবস্থা, আমাদের আলোচনাটা আমরা সামনে নিয়ে যদি আমরা একটু দেখতে চাই যে এখন এই মুহূর্তে আমাদের কি করণীয়, তাহলে যদি 1 নম্বর লিখি যে আমাদের এখন ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজটা কেমন হবে? দাওয়াতি কাজটা হবে যে আমরা এই যে পুরো ফ্রেমওয়ার্কটার কথা আলোচনা করলাম, ইসলাম কেমন মানুষ তৈরি করতে চায়, তারপর হচ্ছে ইসলামী পরিবার, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র, ইসলামী অর্থ ব্যবস্থা, এই যে পুরো ফ্রেমওয়ার্ক, এই বিষয়টা বলে মানুষকে দাওয়াত দিতে হবে। মানে বর্তমানে যে এনলাইটেনমেন্টের যে ফ্রেমওয়ার্ক, এইটা কিভাবে আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলছে। হ্যাঁ, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সব কিছুকে দুর্বিষহ করে ফেলছে, শুধু সমস্যা। বিপরীতে ইসলামের যে ফ্রেমওয়ার্কটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ দেখাইছেন, এইটা কিভাবে প্রত্যেকটা জিনিসকে সলভ করে, সমাধান করতেছে। হ্যাঁ, মানুষের মধ্যে যত ধরনের সমস্যা, সমস্ত সমস্যাগুলোকে উনি সমাধান করতেছেন। এই বিষয়টা আমরা বারবার করে দেখানোর চেষ্টা করবো, মানুষকে বোঝানোর চেষ্টা করবো। যেভাবে পারেন, যে ভিডিও তৈরি করতে পারেন তিনি ভিডিও তৈরি করেন, যিনি লিখতে পারেন তিনি লেখেন, কেউ কবিতা লিখতে পারলে কবিতা লেখেন, কেউ গান লিখতে পারলে গান লিখেন, গান মানে নাশিদ গান। হ্যাঁ, কেউ যদি অন্য কোনোভাবে পারেন, যার অফিসে, আপনার একটা অফিস আছে, অফিসে আপনি কর্মচারীদেরকে নিয়ে মাঝে মধ্যে নামাজ পড়েন, তখন আপনি কথাগুলো আলোচনা করেন। আপনি একজন স্কুলের টিচার, আপনি আপনার ছাত্রদের সাথে আপনি আলোচনা করেন। আপনি একটা কি বলা যায়, মানে যে কোনো জায়গায় আপনার আন্ডারে, আপনার কমান্ডিং এরিয়া যেটা, সে জায়গায় আপনি আলোচনা করেন, পরিবারে আপনি আলোচনা করেন। সমস্ত জায়গায় আপনি বর্তমান যে সেকুলার ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড ভিউ,
এনলাইটেনমেন্ট ফিলসফি থেকে যার জন্ম, সেইটা কেন খারাপ এবং ইসলাম কেন ভালো, এই বিষয়টা নিয়ে আপনি সবখানে দাওয়াতি কাজ করবেন। 2 নম্বর হচ্ছে বিভিন্ন সাবজেক্টে আমরা বিভিন্ন সেকুলার ইনস্টিটিউশনে আমরা বিভিন্ন বিষয়ে যারা আমরা পড়াশোনা করতেছি, আমরা বিভিন্ন বিষয়ে যারা পড়াশোনা করেন, আপনারা মানে ইসলামের যে বক্তব্য প্রত্যেকটা বিষয়ে, আইন যিনি পড়তেছেন, আইনের ব্যাপারে ইসলামের কি অবস্থান, আইন দর্শন, হ্যাঁ আইনের যে দর্শন, যিনি ফিলসফি পড়তেছেন তিনি দেখবেন যে ইসলাম ফিলসফিক্যালি ইসলামের কি মেটাফিজিক্স ইসলাম পোজ করে এবং ইসলামের যে ফিলসফিক্যাল যে অ্যাঙ্গেলগুলো নিয়ে তিনি চিন্তা ভাবনা করবেন। যিনি ইকোনমিক্স পড়তেছেন, অর্থনীতি পড়তেছেন, আপনি অর্থনৈতিক দিক থেকে আপনি ইসলামের বক্তব্য কী, এইটার সাথে আপনি সেকুলার অর্থনীতি তুলনা করেন, এই তুলনাটা আপনি মানুষের সামনে মানে উপস্থাপন করেন, এই তুলনাটাকে আপনি একটা একাডেমিক রূপ দেন। হ্যাঁ, ইসলামের ফিলসফিক্যাল পজিশনগুলোকে আপনি একাডেমিক রূপ দেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কেউ নিরপেক্ষ না। বর্তমান যে ওয়েস্টার্ন একাডেমিয়া, এটা নিরপেক্ষ না। এটা সারা পৃথিবী জুড়ে ওয়েস্টার্ন হেজিমনি বা পশ্চিমের একচ্ছত্র কর্তৃত্ব, নিও কলোনিয়ালিজম, নিও ইম্পেরিয়ালিজম, এই বিষয়গুলোকে এস্টাবলিশ করার জন্য ওয়েস্টার্ন একাডেমিয়া কাজ করে। কেউ নিরপেক্ষ না। সুতরাং আপনি আমরা যে একটা নিরপেক্ষ হওয়ার একটা দায় নিজের উপর চাপাই নিছি, এটা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। আমাদেরকে ইসলামের জন্য গবেষণা করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখেন যে নিরপেক্ষ হওয়ার দায় কারো নাই, কেউ নিরপেক্ষ নাই পৃথিবীতে। সুতরাং আমরা এটা যারা বিভিন্ন সাবজেক্টে যারা পড়েন, তারা এই বিভিন্ন সাবজেক্টে আপনারা গবেষণা করেন এবং গবেষণাতে আপনার ইসলামের যে দৃষ্টিভঙ্গি, ইসলামের যে মৌলিক যে কাঠামো ইসলাম প্রস্তাবনা করে, কোরআন প্রস্তাব করে, সেই বিষয়টাকে আপনি তুলে নিয়ে আসেন এবং আপনার ছাত্রদের মধ্যে, অন্যান্য ফ্যাকাল্টিদের মধ্যে, জেনারেল পপুলেশনের মধ্যে আপনি এই চিন্তাটাকে ছড়াই দেওয়ার চেষ্টা করেন যেভাবে পারেন। হ্যাঁ, কথা আপনি ধরেন যে ইতিহাসে আপনি দেখবেন যে কীভাবে মুসলিমদের ইতিহাসটাকে পশ্চিমারা এটাকে কীভাবে খারাপ করছে, সিরাতের উপর কীভাবে হামলা করছে, মুসলমানদের আইনশাস্ত্রকে তারা কীভাবে এটার উপর রমনা হামলা করছে, এটাকে রিফিউট করেন, এটাকে আপনি ইসলামের জায়গা থেকে আপনি এটাকে ইয়ে করেন। হ্যাঁ, তারপর ধরেন আপনি বাংলা বিষয়ে পড়াশোনা করতেছেন, কীভাবে বাংলাতে মুসলমানদের যে অবদান, হ্যাঁ, বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায়, সেটাকে কীভাবে গত 1000 বছর ধরে, গত 700 বছর ধরে কীভাবে নেগলেক্ট করা হচ্ছে, কীভাবে এটাকে মানে একাডেমিতে এটাকে জায়গা দেওয়া হচ্ছে না, কীভাবে এই বিষয়গুলো আপনি তুলে নিয়ে আসেন। মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে আপনি ন্যারেটিভ তৈরি করেন, ঠিক আছে? বিভিন্ন সাবজেক্টে আপনি গবেষণাগুলো করেন। যারা আমরা আছি, আমরা দাওয়াতি কাজ করবো, আর যারা বিভিন্ন সাবজেক্টে যারা এক্সপার্ট আছেন আপনারা এটা করেন। 3 নম্বর হচ্ছে যারা বিভিন্ন ন্যাচারাল সায়েন্স, এটা তো আপনি মেইনলি ইসলাম হিউম্যান সায়েন্স নিয়ে কাজ করে। হ্যাঁ, সুতরাং এগুলো হচ্ছে মেইনলি হিউম্যানিটিস যারা করতেছেন, আপনাদের এই গবেষণাগুলো এটা আপনাদের ফিল্ড, ঠিক আছে? আর হচ্ছে আমরা যারা ন্যাচারাল সায়েন্স পড়ি, আমরা ফিজিক্স পড়ি, আমরা কেমিস্ট্রি পড়ি, হ্যাঁ, আমরা ন্যাচারাল সায়েন্স, আমরা যারা মেডিকেল সায়েন্স পড়ি, আমাদের কাজ হবে আমরা এটা আলী হাসান আলী রহমতুল্লাহ এটা বইতে লিখছেন যে মাজা হাসির আলম, এই বইটা নিয়ে লিখছেন এটা, যে যারা বিভিন্ন মুসলিম বিজ্ঞানী আছেন, তাদের কাজ হবে যে তারা বিভিন্ন বিষয়ে পশ্চিমাদের উপরে নির্ভরতা কমায় নিয়ে আসা। যেমন উদাহরণ দিই, আপনাদের এই মানে রিসার্চ মাইন্ড হতে হবে। হ্যাঁ, আমাদের রিসার্চ মাইন্ড তৈরি করতে হবে। এখন অনেকে বলে থাকেন যে রিসার্চ করতে হলে তো বিদেশে যেতে হয়, আপনাকে বড় রিসার্চ করতে হবে না, এত বড় রিসার্চ করতে হবে না যে আপনাকে বিদেশে যেতে হবে। হ্যাঁ, কারণ আপনি বিদেশে গিয়ে যে রিসার্চ করবেন, ওইটার বেনিফিশিয়ারি ওই কাফের শক্তি, মুসলমানরা না। তো যার কারণে আপনি যে রিসার্চ করবেন সেটা হচ্ছে যে ধরেন আপনি আজকে যে আমরা যে নাপা, হ্যাঁ, ধরেন আমরা যে নাপার যেটা মূল যে উপাদান, এটা হচ্ছে প্যারাসিটামল। এই প্যারাসিটামলটা আমরা বিদেশ থেকে নিয়ে আসি, বিদেশ থেকে এনে বাংলাদেশে এটাকে ছোটো ছোটো ট্যাবলেট বানানো হয়। এখন এই প্যারাসিটামলটা ল্যাবরেটরিতে আবিষ্কারের আগে মানুষের জ্বর হইতো, সেই জ্বর কিন্তু সারতো, কিসে সারতো সেটা। হ্যাঁ, এই জিনিস আপনি গবেষণা করে বের করেন এবং প্যারাসিটামলের বিকল্প আপনি দাঁড় করান, প্যারাসিটামল বিকল্প, যাতে এই প্যারাসিটামলের ক্ষেত্রে, জ্বর কমানোর ক্ষেত্রে আমরা পশ্চিমা মেডিসিন থেকে আমরা স্বাধীন হয়ে গেলাম। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ছোট ছোট যন্ত্রাংশ তৈরি করেন, ছোট যন্ত্রাংশ, বড় কিছু না। আপনাকে বিরাট বড় কিছু করে ফেলতে বলা হচ্ছে না, বিরাট বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিন তৈরি করতে বলতেছে না। আপনি ছোট যন্ত্রাংশ তৈরি করেন, যেই যন্ত্রাংশ দ্বারা আমরা অন্য দেশের মানে টেকনোলজি, অন্য দেশের থেকে আমরা আস্তে আস্তে আমরা স্বাধীন হতে পারবো, নির্ভরশীলতা কমাতে পারবো। এরকম ছোট ছোট গবেষণা করেন। এই জন্য আমি বলতেছি যে একদম প্রাথমিক পর্যায়ের গবেষণা দরকার আমাদের খুব মানে বড় পর্যায়ের গবেষণা দরকার নেই। প্রাথমিক পর্যায়ের গবেষণাগুলো আমাদের প্রয়োজন। তাই এটা আরেকটা। আর এরপরের কাজ যেটা আমাদের, সেটা হচ্ছে কোরআনের যে বিপ্লবী বার্তা,
কোরআন সব কিছু পরিবর্তন করতে চায়। হ্যাঁ, কোরআন একটা স্ট্যাটাস কো আছে বর্তমানে সারা পৃথিবীর যে নষ্ট ব্যবস্থা, এটাকে কোরআন পরিবর্তন করতে চায়। এই জন্য একটা বিরাট সম্ভবত ফাক্কুকুল্লা নিজাম, মানে সমস্ত ব্যবস্থাপনাকে ভেঙে দাও। হ্যাঁ, সমস্ত ব্যবস্থাপনাকে ভেঙে দাও, এরকম একটা শাহুল মহাদিস দেহলভীর একটা মানে একটা একটা বাণী আছে। সমস্ত ব্যবস্থাপনাকে কোরআন সেরকম সব ব্যবস্থাপনাকে কোরআন ভেঙে দিছে। হ্যাঁ, যে যে জাহেলিয়াত এবং যে জুলুমের ব্যবস্থাপনা, এটাকে যে ব্যবস্থাপনা স্ট্রাকচারালি জুলুম তৈরি করে, কোরআন সেটাকে ভেঙে দিছে। সুতরাং আমরাও এইটাকে মানে কোরআনের যে বিপ্লবী বার্তা, দেখুন কোরআনকে আমরা ইসলামকে একটা নিরামিষ হিসেবে উপস্থাপন করার যে অপচেষ্টা অনেক সময় আমরা দেখতে পাই, যে ইসলামকে শুধুমাত্র আত্মশুদ্ধি, শুধুমাত্র একটা ধরাসাপ নিরামিষ না, বরং ইসলামের একটা শক্তিবাদ আছে, শক্তি প্রয়োগের একটা ব্যাপার আছে। হ্যাঁ, ইসলাম তার যে মূল কাঠামো, এই কাঠামোটা যে বুঝলো, যে বুঝলো না শক্তি প্রয়োগে, তাকে ইচ্ছায় বা অনিচ্ছায়, ঠিক এই কথাটাই হুজ্জাতুল বালিগের মধ্যে লেখা আছে যে ইচ্ছায় বা অনিচ্ছায় তাকে ইসলামের এই কাঠামোর মধ্যে আসতে হবে। এটার মধ্যে তার ভালো আছে, এটার মধ্যে সে বুঝতেছে না, এটার মধ্যে তার ভালো আছে। সুতরাং কোরআনের এই যে একটা শক্তির জায়গা, এই জায়গাটাকে অনেকে অনেকভাবে ডিনাই করার চেষ্টা করে, অনেকে অনেকভাবে প্রত্যাখ্যান করার চেষ্টা করে। এটাকে আমাদের এবং ওলামায়ে এটা রিফিউটেশন করতে হবে, এটা খণ্ডন করতে হবে। হ্যাঁ, ইসলামকে একটা নিরামিষ হিসেবে, একটা শান্তিপ্রিয় ধর্ম হিসেবে, হ্যাঁ, একটা ডিফেন্সিভ, বলে যে জিহাদ শুধুমাত্র ডিফেন্সিভ না, জিহাদ শুধুমাত্র ডিফেন্সিভ না, হ্যাঁ, বরং ইসলামের যে শক্তির জায়গা, ওইটাই মানুষের হেদায়েতের কারণ হয় বেশি। ঠিক আছে, মানে মানুষ তো শক্তের ভক্ত। সুতরাং ইসলামের এই জায়গাগুলোকে আমরা কখনোই আমরা হীনমন্যতায় ভুগবো না, আমরা মানে অ্যাপোলজি ফিল করবো না, বরং আমরা আনঅ্যাপোলজেটিক হবো। আমরা এটাকে ইসলামের প্রত্যেকটা বিষয় কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত, মানে আমি ওইটার উপরে জমে গেছি। হ্যাঁ, ওইটার ব্যাপারে আমার মনে করে সন্দেহ সংশয় ওইটার ব্যাপারে আমার নাই, এবং এটার ব্যাপারে আমি বোল্ড। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে সব জায়গায় বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতে পাই, এটা রিফিউটেশন করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কোরআনের যে বিপ্লবী বার্তা, এই বিপ্লবী বার্তার উপরে আমার নিজের পরিবার, বিশেষ করে এখন যে জেনারেশন ছোট, যারা ক্লাস 4-5-এ পড়ে, হ্যাঁ, পরের জেনারেশনকে এই বিপ্লবী বার্তার উপরে তৈরি করা, পরের প্রজন্মকে এই কোরআনের বিপ্লবী বার্তার উপরে বিপ্লবের জন্য তৈরি করা। হ্যাঁ, মানে আমাকে সব কিছু পরিবর্তন, তার জন্য সব কিছু শুরু থেকেই বিপ্লবী বার্তার উপর বড় করা। ঠিক আছে, তাহলে এই কয়েকটা কাজ আমাদের এখন সামনে, আমরা যদি এই কাজগুলো করতে পারি, শুধুমাত্র মৌখিকভাবে দাওয়াতি কাজ না, বরং সামাজিকভাবে, আমরা অর্থনৈতিকভাবে মানুষের পাশে গিয়ে তার মানুষের যে বাস্তব প্রয়োজন, সেই প্রয়োজনটাকে অ্যাড্রেস করা, মানুষকে নিজেদের উপরে নির্ভরশীল বানায় ফেলা। হ্যাঁ, মানুষকে আমরা নিজেদের উপরে নির্ভরশীল করে ফেলবো, যে একটা মানুষ তারা আমাদের যে সংগঠন, আমাদের যে ইসলামিস্ট সংগঠন, এই সংগঠনের উপর তারা নির্ভরশীল হয়ে পড়বে। এরকমভাবে তাদের মানে দুনিয়াবী বিভিন্ন প্রয়োজনেও তাদের পাশে গিয়ে দাঁড়ানো, হ্যাঁ, তাদের পারপাসটা সার্ভ করা, তাদের প্রবলেম সলভ করা, এবং আলটিমেটলি তাকে ইসলামের যে কাঠামো, সেই কাঠামো কতটা সুন্দর, এবং তার যে আজকে সমস্যার মধ্যে সে আছে, এই সমস্যা ইসলামিক কাঠামোর মধ্যে আজকে থাকবে না, এই বিষয়টা তাকে বোঝানো। ঠিক আছে, আপাতত আমাদের এই কাজ, দাওয়াতি কাজ, এটাই যে কাজটা আসলে দীর্ঘদিন ধরে অ্যাবসেন্ট। এটা মানে বিশেষ করে ইসলামকে এইভাবে বোঝা, শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভীর যে বিপ্লবী বার্তা, সেটাকে সাংগঠনিক রূপ দেওয়া, উনি দিয়েছিলেন সাংগঠনিক রূপ, বিভিন্ন জায়গায় তার খলিফাদেরকে ছড়াই দিয়েছিলেন। পরবর্তীতে তার সন্তান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহের সময় শাহুল্লাহর যে হাতে গড়া সংগঠন, যেটা বিপ্লবী সংগঠন, এটা পূর্ণতা লাভ করে। হ্যাঁ, এবং সেই সময় তরুণরা ব্যাপকভাবে মসজিদে দাওয়াতি কাজ করে, মা বোনেরা নিজেদের গয়না খুলে দিচ্ছে, এই সমস্ত ঘটনাগুলিও কিন্তু আমাদের আছে। বিশেষ করে ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ লেখা যে শাহ সাহেবের জীবনী, ওখানে কিন্তু উনি বিষয়গুলো আলোচনা করছেন, যে সেই সময় শাহ সাহেবের যে ফিলসফি, দর্শন, এই দর্শনের উপর গড়ে ওঠা সংগঠনগুলা কীভাবে তারা কাজ করছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে বালাকোটের যুদ্ধ, হ্যাঁ, এগুলো কিন্তু সব শাহুল্লাহর চিন্তাধারা। বালাকোটের যুদ্ধ, সেখানে কিছু গাদ্দারির কারণে, কিছু বিশ্বাসঘাতকতার কারণে আমাদের ব্যাহত হয়ে জায়গায় একটা ধাক্কা খায়। এরপরে কাজটা বিপ্লবী চিন্তাধারা থেকে একটু ঘুরে অন্যদিকে চলে যায় আস্তে আস্তে, যেটা কন্টিনিউশন আমরা এখন দেখতে পাই। এখন আমরা দেখতে পাই যে তাসাউফের মাধ্যমে, বিভিন্ন মাদ্রাসায় ইলমের মেহনতের মাধ্যমে শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভীর চিন্তাধারাটা এখনও রয়ে গেছে, কিন্তু এই চিন্তাধারাটাকে এখন সমন্বয় করে আবার সেই বিপ্লবী মেজাজের উপর ফেরত নিয়ে আসা, এটা হচ্ছে এখন গুরুত্বপূর্ণ কাজ।
এটা আমাদের ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ তাআলা এটা আঞ্জাম দিবেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে সে আলেমদের ভিতর থেকে সেরকম নেতৃত্ব আমাদের জন্য তৈরি করে দেন, যিনি শাহ ওলিউল্লাহর মেজাজের উপরে আবার এই দেওবন্দি মানহাজকে আবার পুনরায় ফেরত নিয়ে আসবেন। সেই দিনের অপেক্ষায় আমরা থাকি ইনশাআল্লাহ। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা আল্লাহ তাআলা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে মাফ করে দিক, আর এই কথাগুলোতে যে কথাগুলো সঠিক এটার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই আলোচনাটা আমার আজকে করার কথা ছিল ইয়েতে, কিন্তু আইডিবি ভবনে ইনবাদ কোরআন কনফারেন্সে আমি যেহেতু পারলাম না যেতে ওখানে সশরীরে, আমি আলোচনাটা করলাম, অনলাইন থাকলো। আপনারা এটা থেকে আলোচনা আল্লাহ আমাদেরকে উপকৃত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।